আমরা যখন নাকি বলছিলাম যে বিনিয়োগ স্থবিরতা, তখন তো দুটো এলিমেন্ট ছিল। একটা হলো রাজনৈতিক একটা অনিশ্চয়তা এটার পেছনে কারণ করছে কারণ, এবং আরেকটা হলো যে অর্থনৈতিক অন্যান্য যেসব অর্থনৈতিক ব্যবস্থাপনার যে যে দুর্বলতা। একটা কেটেছে, রাজনৈতিক নিশ্চয়তাটা এসেছে। আমরা দেখছি একটা নির্বাচিত সরকার, তারা ক্ষমতা গ্রহণ করেছেন। কিন্তু খেয়াল করেন, আমরা যে আজকের অ্যানালাইসিসটা দিয়েছি, এখানে জুলাই থেকে মার্চ আর জুলাই থেকে এপ্রিল, হ্যাঁ, এই ডেটার উপরে ভিত্তি করে এখানে ভিন্ন আরেকটা সরকার আসছে, তার আমলে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেইটা তো এখনো প্রতিফলন করার কিন্তু সময় আসে নাই। আমাদের যে অ্যানালাইসিস জুলাই টু এপ্রিল, এখানে তাদের হয়তো মার্চ আর এপ্রিল 2 মাস তারা ক্ষমতায় আছেন। সো আমরা তাদেরকে হয়তো আরেকটু সময় দিতে হবে। কিন্তু তারপরও বলতে হয় যে এটা ঠিক যে রাজনৈতিক যে নিশ্চয়তা আসছে, তাতে করে বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের কিন্তু নিশ্চয়তা তারা এখনো ফিল করছেন না। তারা বোধহয় অপেক্ষা করছেন যে বাজেটটা আসলে কি ধরনের প্রস্তাব, কি ধরনের উদ্যোগ হবে এইটার। তারা হয়তো অপেক্ষা করছেন সংস্কার যেগুলি নেওয়া দরকার সেগুলি সরকার কতটুকু নিচ্ছেন, কতটুকু নিচ্ছেন না, সেটার জন্য অপেক্ষা করছেন। এই জন্য আমরা এই বিনিয়োগের উপরে, এটা ক্রেডিট আপটেকের 5% গ্রোথের থেকেও বোঝা যায়, ক্যাপিটাল মেশিনারিজের যে আমদানি বা ইন্টারমিডিয়েট যেসব ইনপুটস আছে সেগুলোরও যে আমদানি, সেটা থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে বিনিয়োগকারীরা এখনো পর্যন্ত আস্থা পান নাই। এখন সরকার কিছু কিছু ইঙ্গিত এই এই তাদের এই ক্ষমতায় আসার পরে তারা দিয়েছেন, যেগুলো ইতিবাচক, কিন্তু বিনিয়োগকারীদের কাছে সেটা ট্রান্সলেটেড হয়ে তারা যে বিনিয়োগে একটা সামনের দিকে এগিয়ে আসবেন, সেটা এখনও আমাদের অপেক্ষা করতে হবে। এনার্জি প্রাইসটা যে বাড়ানো হয়েছে, প্রত্যক্ষ যারা এটা ভোগ করেন তাদের জন্য এটা অবশ্যই এটা একটা বাড়তি বোঝা হবে। কিন্তু এটার অপ্রত্যক্ষ যারা, যেমন আমার উৎপাদনকারী, আমার রপ্তানিকারী, আমার আমদানি প্রতিস্থাপক যে শিল্প আছে, সেখানে যে উদ্যোক্তা আছেন, তার উপরে যে প্রভাবটা পড়বে, এটা কিন্তু সরকার অন্যান্য পদক্ষেপ দিয়ে এটাকে কম্পেনসেট করতে পারে। সুতরাং এখানে একটাভাবে শুধু দেখা যে কেবলমাত্র এনার্জির প্রাইস বেড়েছে এবং তার প্রতিযোগিতার সক্ষমতা কমে যেতে পারে, এটা একটা আশঙ্কা থাকে তখনই যখন সরকার অন্যান্য যেসব পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো দিয়ে এটাকে কম্পেনসেট করার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা যখন না রাখে। তো সুতরাং এখানে কিন্তু স্কোপ আছে সরকারের, যে আমরা এটা বুঝি যে একটা চাপ একটা সৃষ্টি হয়েছে, আমাদের বাড়তি একটা খরচ হয়েছে, এবং সেটা হয়তো তখন যেটা বেড়েছে সেটার পুঞ্জীভূত এফেক্ট হয়তো এখন অর্থনীতিতে এসেছে, এবং সেই জন্য তারা এখন এটা বাড়িয়েছে। আগেও একবার বাড়িয়েছে, আবার এখন হয়তো বা এটা তারা ধাপে ধাপে হয়তো বৃদ্ধি করার প্রেক্ষিতে এখন তারা আবার বাড়ালো। এটা একটা কারণ হতে পারে, এটা পলিসি মেকাররা জানবেন। কিন্তু এটার প্রেক্ষিতে যাদের উপরে অপ্রত্যক্ষ প্রভাব পড়বে তাদেরকে কিন্তু কিছুটা সহায়তা দেওয়ার অন্যান্য টুলস সরকারের কাছে আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সরকারি কর্মচারীদের লাস্ট পে স্কেল হয়েছিল 2015 সালে। 11 বছর পরে নতুন একটা পে স্কেল কার্যকর হতে যাচ্ছে, এবং সেটা সরকারের হয়তো 1 লক্ষ হয়তো কোটি টাকার বেশি এটা লাগবে, একবারে করতে পারবে না নিশ্চয়ই। আমরা মনে করি যে বাজেটে হয়তো এটা হয়তো একটা পথরেখা দিয়ে তারপরে বাস্তবায়ন করা হবে। একই সাথে আমরা মনে করি যে সরকারি কর্মচারীদের যে তাদের মেধার ভিত্তিতে নিয়োগ এবং তাদের দক্ষতার ভিত্তিতে পদোন্নতি, তাদের জন্য একটা ভালো কর্মপরিবেশ, এটাও করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে তারা যাতে পাবলিক সার্ভিস ডেলিভারিটা ভালোভাবে দিতে পারেন, সেটারও একটা জবাবদিহিতা থাকা দরকার বলে আমাদের মনে হয়।